হলিউডে যেরকম দেখা যায় না, হলিউডে ওই যে হলিউড লেখাটা এরকম খুব স্টাইল করে লেখা, ঠিক ওই কনসেপ্টে এই কুয়েটে লেখাটাও আমার মনে হয় লেখা হয়েছে, দেখতে অনেকটা ওরকমই লাগে। সো আপনি যদি ইন্টারনেট ইউজার হয়ে থাকেন, গুগলে যদি কখনো সার্চ করে থাকেন খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি লিখে, তাহলে সর্বপ্রথম যে ছবিটা আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে এই আমার পেছনের এইটা। আর এখানকার আবাসিক হলগুলো কিন্তু বাংলাদেশের যে বিভিন্ন নামকরা পার্সন যারা ছিল তাদের নাম অনুসারে করা হয়েছে, যেমন একে ফজলুল হক, খানজাহান আলী, এরকম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। বিসমিল্লাহির রহমানির রহিম। যাক, আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা বেশ চমৎকার, একদম আকাশ পরিষ্কার আছে। সমস্যা হলো আজকে গরম একটু বেশি। তো আপনাদের সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগতম। আর এই তুষার অন রোড চ্যানেলটাতে আমি মূলত হচ্ছে যত ট্রাভেল টাইপের ব্লগগুলো আছে এইগুলো আপলোড করার চেষ্টা করব। আমাদের প্রিভিয়াস চ্যানেল ছিল স্পিড ফায়ার তুষার, ওই চ্যানেলটা ইভেন এখনও আছে। মূলত ওইটা রাখছি আমি হচ্ছে বাইক টাইক এগুলো রিভিউ করার জন্য। আর ট্রাভেলের জন্য আমি ইন্ডিভিজুয়াল একটা চ্যানেল খুলবো অনেকদিন ধরে ভাবতেছি, সো খুলে ফেললাম। আর এইটাই হবে হচ্ছে এই চ্যানেলের ফার্স্ট ব্লগ, যেটা আপনারা এখন দেখছেন। তো বাই দা ওয়ে, এখন হচ্ছে ঘড়িতে সময় 11:56 এর আশপাশে। হ্যাঁ, 11:56 দেখাচ্ছে। তো থাম্বনেল আর হেডলাইন দেখে তো অলরেডি বুঝে ফেলছেন যে আজকের ব্লগটা আসলে কি রিলেটেড। আমি যাচ্ছি হচ্ছে খুলনার একটা নামকরা যে বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এটাতে আজকে আমার সফর থাকবে। রাস্তার এই জায়গাটা অনেক রাশ থাকে সবসময়। আসলে এখানে বেশ কয়েকটা কলেজ এবং ইউনিভার্সিটি আছে, যার কারণে জায়গাটা সবসময় রাশ পাওয়া যায়। যাই হোক, জ্যামটা ছাড়াতে বেশি সময় হয়তো লাগবে না, যে এখান থেকে দৌলতপুর পর্যন্তই হয়তো একটু জ্যাম থাকবে। এটাও দৌলতপুরের ভেতরেই, এটা হচ্ছে ডে নাইট কলেজের মোড় বলে। আর কুয়েট হচ্ছে আমাদের নতুন রাস্তা থেকে যেটা আমি ধরি, কুয়েট এখান থেকে প্রায় 7 কিলোর মতো হবে। আর মেইন খুলনা সিটি থেকে কুয়েটের দূরত্ব হবে 14 কিলোমিটার। আর জিরো পয়েন্ট থেকে 10 কিলোমিটার অ্যাপ্রক্স। সো কুয়েট এমন একটা জায়গায় অবস্থিত যে যে কোনো জায়গা থেকে, খুলনা সিটির যে কোনো স্থান থেকে আপনি খুব সহজেই মুভমেন্ট করতে পারবেন। মেইন রোড থেকে সামান্য একটু ভিতরে আসলেই কুয়েটের গেটটা দেখা যায়। এটা হচ্ছে কুয়েটের গেট, মানে প্রবেশদ্বার।
মূল রোড থেকে সামান্য একটু ভিতরে। গেটটা আসলে খুবই চমৎকার। আর এখানে সুন্দর করে লেখা আছে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো চলেন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকি। তো চলেন আজকের ব্লগটা শুরু করি। এই মুহূর্তে আমি হচ্ছে কুয়েট বা খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা বাংলাদেশের যতগুলা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর মধ্যে অন্যতম একটা বিশ্ববিদ্যালয় বলা যায় অনেক সময়, যে বুয়েটের পরেই এই কুয়েটের স্থান। এই ভিডিওটা শুরু করার আগে এখানে কিছু সংক্ষিপ্ত ইতিহাস আগে জানাটা খুব জরুরি। এই খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম 1967 সালে। আর তখন এইটার নাম ছিল হচ্ছে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ। এটার পরে 74 সালে হচ্ছে এটা প্রাতিষ্ঠানিকভাবে রূপ পায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে। আর এরপরে হচ্ছে 1986 সালে এটা পরবর্তীতে আবার নাম চেঞ্জ করা হয়। এটার নাম হয় তখন বিআইটি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর এটার থেকে প্রায় কন্টিনিউ বেশ কয়েক বছর যাবার পরে 2003 সালে লাস্ট এটার নামের দিক থেকে সংস্করণ করা হয়। আর এটা তখন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। তখন এটাকে নামকরণ করা হয় খুলনা ইউনিভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, আর যেটা বাংলায় আছে হচ্ছে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 1974 সালে যখন এর একাডেমিক প্রসেসগুলো চালু হয় তখন মাত্র 9 জন শিক্ষক এবং 120 জনের মতন শিক্ষার্থী নিয়ে এই খুলনা কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজটা তার যাত্রা শুরু করে। এরপরে পার্ট বাই পার্ট এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট হয় পড়াশোনার জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। প্রথম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। মাত্র এই 4টা সাবজেক্ট নিয়ে হচ্ছে এই কলেজটা তার যাত্রা শুরু করে। আর এখন আমি যতটুকু জানি এখানে মনে হয় 12 থেকে 13টার মতন ডিপার্টমেন্ট হয়েছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ট্যালেন্টেড যেসব শিক্ষার্থী আছে, ক্যান্ডিডেট আছে, তারা এখানে পরীক্ষা দিয়ে এখানে পড়াশোনা করে। তো এখন মোটামুটি এই ভার্সিটিটাতে প্রায় 8000-এর মতন শিক্ষার্থী রয়েছে, 5 শতাধিকের মতন টিচার রয়েছে। আর এখানকার আবাসিক হলগুলো কিন্তু বাংলাদেশের যে বিভিন্ন নামকরা পার্সন যারা ছিল তাদের নাম অনুসারে করা হয়েছে, যেমন একে ফজলুল হক, খানজাহান আলী, এরকম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এখানে টোটাল হচ্ছে 6টা আবাসিক হল আছে ছেলেদের জন্য, আর একটা আবাসিক হল আছে মেয়েদের জন্য। আর এখানে কিছু জায়গা ছিল যেগুলো রেস্ট্রিক্টেড, যেখানে যাওয়ার পারমিশন নেই বা ভিডিও করার পারমিশন নেই, সেই জন্য সেই জায়গাগুলো দেখাইতে পারলাম না। তার মধ্যে একটা ছিল হচ্ছে লাইব্রেরির ভিতরে ভিডিও করা নিষেধ, সো এই কারণে আমি আর ওর মধ্যে ঢুকতে পারি নাই। এছাড়া ছিল হচ্ছে শিক্ষকদের যে ডরমেটরি, এটা ওই একাডেমিক ভবনের পেছনের সাইডে, সেটাও আপনাদের দেখাতে পারে না, কারণ ওইখানে ভিডিও করা রেস্ট্রিক্টেড বা ওইখানে বাইরের মানুষের যাওয়াও রেস্ট্রিক্টেড। তো এটা হচ্ছে কুয়েটের একটা সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের জানানোর চেষ্টা করলাম। আর এখন আমরা এটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে ঢুকে এখানে যে যে জিনিসগুলো আছে যতটুকু ভিডিওতে ক্যাপচার করা যায় আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। তো চলেন ভিডিওটা শুরু করি। কুয়েটে ঢোকার পরে একদম শুরুতেই হাতের বাম সাইডে এমন একটা জিনিস আছে যেটা হচ্ছে কুয়েটের মানে সবথেকে বড় যে চেনার যে ব্যাপারটা সেটা বহন করে। এই দেখেন আমার পেছনে, এটা হচ্ছে হলিউডে যেরকম দেখা যায় না, হলিউডে ওই যে হলিউড লেখাটা এরকম খুব স্টাইল করে লেখা, ঠিক ওই কনসেপ্টে এই কুয়েটে লেখাটাও আমার মনে হয় লেখা হয়েছে। দেখতে অনেকটা ওরকমই লাগে। সো আপনি যদি ইন্টারনেট ইউজার হয়ে থাকেন, গুগলে যদি কখনো সার্চ করে থাকেন খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি লিখে, তাহলে সর্বপ্রথম যে ছবিটা আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে এই আমার পেছনের এইটা। তো এখন আমি যে জায়গাটাতে আছি কুয়েটের ভেতরে, এটা হচ্ছে কুয়েটের শহীদ মিনার। এটা অবশ্য খুব একটা পুরনো স্থাপনা না, আমার ব্যাকগ্রাউন্ডের পেছনে দেখতে পাচ্ছেন।
খুব একটা পুরনো স্থাপনা না, নতুন করেই করা হয়েছে রিসেন্টলি। তবে এখানের এই শহীদ মিনারটা কিন্তু খুবই জোস। আমি যদি একটু ক্যামেরাটা ঘুরাই আপনাদের দেখাই, ভাষা শহীদদের স্মরণে মূলত এই শহীদ মিনারটা করা। এটা আগের প্রিভিয়াসলি ছিল না। সো এই হচ্ছে এটার কন্ডিশন, লুক অ্যাট দ্যাট। এর আশপাশে অনেক ফুল গাছ লাগানো। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে পুরা কুয়েটের ভিতরে ঢোকার পর থেকে মানে এইখানে পরিবেশটা এত সুন্দর, খুব ক্লেম, রাশ নেই, মানুষের ভিড় নেই। আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে এটার ভেতরে আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক শহীদ মিনারটার পাশে হচ্ছে কুয়েটের যে সেন্ট্রাল মাঠ যেটাকে বলে, এটা হচ্ছে সেই সেন্ট্রাল মাঠ। আর এর ওই পাশটায় হচ্ছে একাডেমিক ভবন। আমরা আস্তে আস্তে ওই পাশেও যাব। স্ক্রিনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়েটের খাজা পুকুর বলে যেটাকে। আর এখানে স্টুডেন্টরা এসে যদি কেউ চায় পুকুরেও গোসল করতে পারে। তো মোটামুটি পুকুরের এরিয়াটা কিন্তু বেশ ভালোই বড়, লুক অ্যাট দ্যাট। আর পানিটাও খুব পরিষ্কার, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, মানে পানির নিচের যে ঘাস পাতাগুলো এগুলো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে টোটাল পুকুরের এরিয়াটা, বেশ বড়। ওই যে দেখেন ওইখানে কিছু মানুষ গোসল করতেছে, যদি একটু জুম করে দেখানো যায় না, সরি। এই হচ্ছে অবস্থা। কুয়েটের ভিতরে ঢোকার পরে একেবারে আমরা যখন সোজা চলে আসছি একদম ওই রাস্তাটা বরাবর ধরে, তখন দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা বিল্ডিং, এটা হচ্ছে একাডেমি ভবন। আর ঠিক আমার পেছনের এই সাইডটাতে হচ্ছে এটার সেন্ট্রাল মসজিদ, যেখানে কুয়েটের স্টুডেন্ট টিচার যারা আছেন তারা এখানে নামাজ পড়েন, নামাজ আদায় করেন। আর এই একাডেমিক ভবনটা কয়েকটা ব্লকে বিভক্ত। আমার পেছনেই ঠিক যেটা দেখছেন এটা হচ্ছে ব্লক ডি, আর ওই পাশ থেকে এ দিয়ে শুরু হয়েছে। এই একাডেমিক ভবনগুলোতে বেশ কয়েকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা একসাথে এখানে ক্লাস করে। আর একাডেমিক ভবন শুধু এইটাই না, এটা ছাড়াও আর বেশ কয়েকটা একাডেমিক ভবন সামনে আছে, যেগুলো আমরা সামনে এক্সপ্লোর করব। আর মসজিদের ব্যাপারটা যদি বলি, মসজিদের ভেতরে আমি ঢুকেছিলাম। আর মসজিদের ভেতরে এই যে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু এইখানের যে ওল্ড ট্রেডিশনাল বা আগের দিনের মসজিদগুলো আমরা যেরকম দেখতাম যে ভিতরে অনেক সাদামাটা থাকে, এই টাইপের এনভায়রনমেন্টটা এই মসজিদে আমি পাইছি। ভিতরে খুব একটা বেশি কারুকার্য নাই, আর খুবই ঠান্ডা। মসজিদটা এমন একটা জায়গায় অবস্থিত যে এর চারি সাইড থেকে হচ্ছে গাছপালা দিয়ে ভরা। আর এইখানে ভিতরে পরিবেশটা খুবই মানে কোয়াইট এবং খুবই ঠান্ডা, খুবই দারুণ একটা পরিবেশ। আর ঠিক এই মুহূর্তে আমি যে বিল্ডিংটার সামনে মানে পেছনে দাঁড়িয়ে আছি, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টুডেন্টদের যে ওয়েলফেয়ার বা সম্বর্ধনা এই টাইপের জাতীয় যে প্রোগ্রামগুলো হয়, এই পেছনের আমার এই পেছনের যে বিল্ডিংটাতে সেগুলো সম্পূর্ণ হয়। ইভেন এটা হচ্ছে ক্যাফেটেরিয়া এরিয়া, যেখানে স্টুডেন্টরা ক্ষুধা লাগলে খাওয়া দাওয়া করে। এটা মূলত হচ্ছে কুয়েটের অফিসিয়াল একটা ভবন বা ক্যাফেটেরিয়া যেটা বলেন। আমি ওই পাশে কিছু টি স্টলে এইমাত্র ভিজিট করে আসলাম, ওগুলো হচ্ছে বাইরের বলতে ভেতরে, কিন্তু এটা অফিসিয়াল না। বাট এই যে পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে অফিসিয়াল, এইখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, ক্যান্টিন টাইপের। আবার এর পাশেই এই কনসার্ট এই ধরনের প্রোগ্রাম করারও জায়গা আছে। তো চলেন এটা ভেতরে একটু এক্সপ্লোর করি, দেখা যাক এর ভেতরে কী আছে। এটা হচ্ছে এই ওয়েলফেয়ার সেন্টারের হচ্ছে মূল গেট, কাঠ দিয়ে তৈরি করা, বেশ কারুকার্যগুলো বেশ সুন্দর। চলেন আস্তে আস্তে ভেতরের দিকে যাই।
এখানে হচ্ছে খাবারের মেনুটা যদি একটু দেখাই, হচ্ছে দুপুরে লাঞ্চ যেসব স্টুডেন্টরা করবে তাদের জন্য বিভিন্ন রকম ধরনের আইটেমের খাবার এখানে রেডি করা আছে। ভাজি থেকে শুরু করে সব ধরনের খাবারই এখানে মোটামুটি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে কুয়েটের আইটি টেকনোলজির একটা বিল্ডিং, যেখানে আইটি সম্পর্কিত যদি যারা রিসার্চ করে বা আইটি টেকনোলজি সম্পর্কিত যেসব কোম্পানিগুলো আছে তারা এই বিল্ডিংটাতে রুম রেন্ট করতে পারবে তাদের অফিসের জন্য, অফিসিয়াল কাজ। আজকে আসলে রোদের টেম্পারেচারটা অত্যন্ত বেশি। লাস্ট কিছুদিন খুলনার ওয়েদার অনেক ভালো ছিল, আর আবার সেই আগের মতন তাপ প্রবাহ শুরু হয়েছে। তারপরেও অনেক কষ্ট করে হলেও রোদের মধ্যে কুয়েটে আসছি আপনাদের দেখানোর জন্য। তো আইটি পার্ক থেকে এখন বের হয়ে যাচ্ছি। আমরা কুয়েটের ক্যাম্পাস থেকে বের হয়ে গেলাম, আর এখন হচ্ছে মেইন রোডে চলে আসছি। খুলনা যশোর মহাসড়ক হচ্ছে এইটা। কুয়েট ক্যাম্পাস খুলনা সিটি থেকে একেবারেই কাছে। আপনারা যারাই খুলনায় আসবেন, বাইক নিয়ে আসেন না যেভাবে আসেন, রোড কন্ডিশন এখন অনেক ভালো। খুব ইজিলি এই খুলনা ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এটা আপনারা ভিজিট করতে পারবেন। সো আমার এই ভিডিওটা আসলে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ট্রাই করব এরপরে খুলনার আরও যেসব ঐতিহাসিক স্থানগুলো আছে বা ঘোরার মতন যে জায়গাগুলো আছে সেগুলো কভার করতে। এই সিরিজ ভিডিওটাতে একের পর এক সব আসবে ইনশাল্লাহ। ট্রাই করবো একটা একটা করে যতটুকু পারা যায় এই জিনিসগুলো দেখানোর। বেশ অনেকগুলো এপিসোডেই আসবে, আপনাদের সব কয়টা এপিসোড দেখার আমন্ত্রণ রইল। যদি খুলনা সম্পর্কে খুব ভালো জানতে চান, খুলনার কালচার, খুলনার ফুড, সব কিছুই এই ব্লগগুলোতে মোটামুটি ইনক্লুড করার চেষ্টা করব। সো কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর যদি ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে আর ভিডিওটা এই পর্যন্ত যদি আপনারা দেখেই থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি একেবারেই নিউ ট্রাভেল সাইডে, আর এটা একদম নিউ চ্যানেল। যদি আপনারা কমেন্ট করেন, লাইক দেন বা শেয়ার দেন, তাহলে আমার চ্যানেলটা ভিডিও যদি ভালো হয় তাহলে এটা রিচ করতে অনেক সুবিধা হবে। সো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে, ভালো না লাগলে কিছু করার দরকার নাই, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে আনার চেষ্টা করব কন্টিনিউয়াসলি। সো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।